সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু কচুরমুখী, অসাধারণ একটি নর্মাল তরকারি রান্না করব, কিন্তু তারপরেও কিন্তু একটু হলেও আলাদা লাগবে খেতে। যেহেতু কচুরমুখী কিন্তু আমরা এই সিজনে সবাই অহরহ খেতে পছন্দ করি। যারা কচুরমুখী খেতে পছন্দ করেন আমার মতো, আমার কিন্তু কচুরমুখী খেতে খুবই ভালো লাগে, আর এটা আমার খুবই পছন্দ। আর যদি হয় এভাবে রান্না তাহলে তো কোনো কথাই নেই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, এখানে আমি কড়াইতে তেল দিয়ে এখানে কিন্তু আমি কচুরমুখীর যে মশলাটা, এই মশলাটা একবারে দিয়ে দিয়েছি। আর এই মশলাটার ভেতরে আমি এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন, সামান্য একটু জিরে, আর হচ্ছে গিয়ে দিয়েছি কয়টা কাঁচামরিচ দিয়ে কিন্তু সব কিছু আমি ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলা দেইনি। এখানে কিন্তু কাঁচামরিচটাকে আমি শুধু এক্সট্রা ব্লেন্ড করে দিয়েছি, কোনো ঝামেলা ছাড়া। দেখুন, বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু কিছু সময় কষিয়ে নেব। আর এখানে স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেব, দিয়ে কিছু চিংড়ি মাছ দেব, দিয়ে কিন্তু এই মশলাটাকে এখন কষিয়ে নেব। তবে এই মশলাটা কিন্তু এভাবে যদি রান্না করেন, আজকে যেভাবে তরকারিটা রান্না করব এভাবে রান্না করলে কিন্তু এই মশলাটা এভাবেই দিবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো চিংড়ি মাছগুলো দেখুন আমি এভাবে দিয়ে দিয়েছি, আর চিংড়িটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে থাকব। যখন ভালো করে কষানোটা হয়ে যাবে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব। তো এই মশলাটা, পেঁয়াজ দিয়েছি আমি, এখানে পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিই। আমি এখানে 1 কেজি পরিমাণে কচুরমুখী নিয়েছি, আর এজন্য আমি এখানে ছোট সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, আর বড় সাইজের একটি রসুন, দেশি রসুন নিয়েছি, আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর সামান্য 1 চা চামচের মতো জিরা দিয়েছি, দিয়ে কিন্তু এটা সম্পূর্ণই কিন্তু একবারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দেখুন চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছটা কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে কচুরমুখীটাকে এখন দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে এভাবে কিন্তু কষিয়ে নিব। তো এই কষানোটা এভাবে কষাতে কষাতে কচুরমুখী কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে, পুরোটা সিদ্ধ হবে না। তবে পুরোটা কিন্তু কষানোর পানিতে সেদ্ধ হয়ও না। এটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে কিন্তু নিতে হবে। ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি পুনরায় আবার ঝোলের পানি অ্যাড করব। এবং কচুরমুখীগুলো কিন্তু এভাবে আমি আস্তে আস্তে নিয়েছি। আপনারা চাইলে মাঝখান থেকে কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম আস্ত রান্না করলে কচুরমুখীটা খেতে ভালো লাগে, যার জন্য কিন্তু কচুরমুখীটা আমি এভাবে আস্তে আস্তে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন কেটে। তো এই কচুরমুখী এইভাবে আস্ত রান্না করলে আসলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন দেখুন ঝোলটা দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়ে এখন মাঝারি আঁচে চুলায় এভাবে আমি কিন্তু রান্না করে নিব ঢাকা দিয়ে। আর এতেই কিন্তু কচুরমুখীটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। পানিটা একটু বেশি দিবেন, যতটুকু আমি দিয়েছি এই পরিমাণের মতো দিবেন। আর কচুরমুখী যেহেতু আস্তে আস্তে দিয়েছি, সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তো দেখবেন মাঝারি আছে যদি আপনি ঢেকে ঢেকে রান্না করেন, কচুরমুখীগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন কচুরমুখীটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে, কতটুকু হয়েছে আমি সেটা দেখেছি। আর এটা যখন ঝোলটা বলক উঠে যাবে, আমি এখানে 3-4 মিনিটের মতন ঝোলটা জাল করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখুন বড় সাইজের একটি বেগুন এইভাবে কেটে দিয়েছি। আর এই বেগুনটা দিলে কিন্তু কচুরমুখীটা খেতে কিন্তু স্বাদটা আর একটু বেশি বেড়ে যায়। যারা কখনো এভাবে কচুরমুখীর সঙ্গে বেগুন রান্না খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটা খুবই ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু আসলে খেতে খুবই ভালো লাগে। তো কচুরমুখীটা দেখুন কতটা সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম গলে গিয়েছে। আর এই কচুরমুখীটা না এইভাবেই রান্না করলে ভালো লাগে, দেখবেন এরকম আস্তে আস্তে থাকবে কচুরমুখীটা। আর ঝোলটা কিছুটা ঘন ঘন হয়ে আসবে, ঝোলটা কিন্তু একদম ঘন হবে না। যদি কচুরমুখীর মাঝখান থেকে কেটে দিতাম তাহলে কিন্তু ঝোলটা এই মুহূর্তে কচুরমুখী সেদ্ধ হয়ে গলে গলে আরও ঝোলটা একদম ঘন হয়ে যেত। তো এই অবস্থায় ঝোলটা থাকবে একটু হালকা পাতলা পাতলা, আর কচুরমুখীটা এরকম আস্ত থাকবে। আর কচুরমুখীতে যখন আপনি ভাত মেখে নেবেন দেখবেন কচুরমুখীটা একদম মোমের মতো গলে গিয়েছে। আর এই কচুরমুখীটা আপনি আস্ত যখন কামড়াই খাবেন তখন দেখবেন আপনার গালের ভিতরে এমনভাবে মিলে যাবে, আপনার এতটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, বেগুন দিয়ে এভাবে কচুরমুখী আমার মতো কে খেতে পছন্দ করেন? যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে রান্না করে ট্রাই করবেন।
তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।